ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 34 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং অপশান অ্যানালাইসিসও করব। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। যেমন দেখো, কোশ্চেন নাম্বার 24 দেখো কী বলেছে। দেখো, নিচে দেওয়া কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ? অপশান এ শব্দ তরঙ্গ, অপশান বি রেডিও তরঙ্গ, অপশান সি এক্স তরঙ্গ, না অপশান ডি মাইক্রোওয়েভস। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ শব্দ তরঙ্গ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নম্বর 35 কী বলে দেখো, যে উত্তরাখণ্ডের নিচের কোন উৎসবটি পালন করা হয়? উত্তরাখণ্ডের নিচের কোন উৎসবটি পালন করা হয়? অপশান এ বিষ্ণু, অপশান বি দোলযাত্রা, অপশান সি নৌখাই, না অপশান ডি ফুল দেই। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? না কোন উৎসবটি পালন করা হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ফুল দেয়। এরপর দেখো, যেহেতু বলেছি আমি অপশান অ্যানালাইসিস কিছু কিছু কোশ্চেনে করবো, কিছু কিছু কোশ্চেন মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর থেকে কোশ্চেন আসা চান্স আছে, সেগুলো আমি সব বলে দেবো। ওকে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো, যেমন দেখো এখানে আছে বিষ্ণু, ফুল দেয় হচ্ছে উত্তরাখণ্ডে। তাহলে বিষ্ণুটা কোথায়? না মনে রাখবে, এই বিষ্ণু হচ্ছে কেরালা। দোলযাত্রা জানো তো, বৃন্দাবন। দোলযাত্রা সব জায়গাতেই হয়, স্পেশালি বৃন্দাবন উত্তরপ্রদেশ। আর তারপর দেখেন দেখো সি নৌখাই। তাহলে নৌখাই উৎসব কোথায় পালন করা হয়? তবে আগের ক্লাসে আমার একটা প্রশ্ন ছিল, এই নৌখাই উৎসবটি কোথায় পালন করে, সেখানে দেবে 4টা অপশান ছিল, সে অপশানগুলো অ্যানালাইসিস করানো আছে যতটা সম্ভব। তো তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? আমি নৌকাটা এখানে বলে দিচ্ছি। যেমন এই নৌকায় হচ্ছে ওড়িশা, আর ফুল দেয় উত্তরাখণ্ড। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 36 দেখো, 36-এ দেখো কী বলেছে, যে কপার অক্সাইডকে হাইড্রোজেনের সঙ্গে উত্তপ্ত করা হলে কপার, এই যে কপার, ঠিক আছে, কপার ও জল উৎপন্ন হয়। ঠিক আছে, কপার অক্সাইডকে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করা হলে কপার ও জল উৎপন্ন হয়। এই পদ্ধতিতে হাইড্রোজেনের কি হয়? অপশান এ ডিসোনেশন, অপশান বি অক্সিডেশন ও রিডাকশন, অপশান সি অক্সিডেশন, না অপশান ডি রিডাকশন। তাহলে হাইড্রোজেনের এই পদ্ধতিতে হাইড্রোজেনের কী হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি অক্সিডেশন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 27 দেখো কী বলেছে। দেখো 27-এ দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? অপশান এ একমুখী, অপশান বি উভমুখী, অপশান সি বহুমুখী, না অপশান ডি কোনোটি নয়। তো তোমাদের অ্যান্সার কী হবে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ একমুখী।
ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 28। দেখো কি বলেছে, যে সাঁচি স্তূপ নিম্নলিখিত কোনটিকে নিদর্শন করে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এই বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ কীরূপ, এটাও একটা কোশ্চেন এসেছিল। তো দেখো যেটা বলছিলাম, যে সাঁচি স্তূপ নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে। অপশান এ ইহুদি, অপশান বি জৈন, অপশান সি বৌদ্ধ, না অপশান ডি খ্রিস্টান। তো তার আগে তোমাদের জানতে হবে যে সাঁচি স্তূপ, দেখো ইহুদি তো হবে না, খ্রিস্টানও হবে না, তাহলে জৈন বৌদ্ধ তোমাদের কনফিউশন। তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি বৌদ্ধ। কেন বৌদ্ধ? কারণ এই সাঁচি স্তূপ নির্মাণ যে করেন তিনি হচ্ছেন সম্রাট অশোক এই সাঁচি স্তূপ নির্মাণ করেন। ওকে, তার সাথে মনে রাখবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, থার্ড বৌদ্ধ সম্মেলন সম্রাট অশোক করেছিল। ওকে, আর প্রথমটা মনে রাখবে, প্রথম করেছিল অজাতশত্রু, দ্বিতীয় কালাশোক। প্রথম অজাতশত্রু, দ্বিতীয় কালাশোক, তৃতীয় আমাদের সম্রাট অশোক। ওকে, তাহলে সাঁচি স্তূপ কোনটি হল? বৌদ্ধ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 39। কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোনটি রঘুরাম রাজনের লেখা বই। কোনটি রঘুরাম রাজনের লেখা বই? এই যে বই কার লেখা, তারপরে মুদ্রা, আমি প্রতিটি ক্লাসে বলি যে মুদ্রার থেকে কোনটি কোন দেশের মুদ্রা, কোনটি কোন দেশের পার্লামেন্ট, তারপরে কোনটি কার বই, কোনটি কার ছদ্মনাম। এখান দিয়ে কোশ্চেন কিন্তু পুলিশ এক্সামে আসবে। তোমরা আমার প্রতিটা ক্লাস দেখো, আমি প্রতিটা ক্লাসে কোশ্চেন অ্যান্সার অপশন অ্যানালাইসিস করে দিই। ওকে, তো এখানে দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি রঘুরাম রাজনের লেখা বই। অপশান এ দি থার্ড পিলার, অপশান বি রিভার অফ স্মোক, অপশান সি উই আর ডিসপ্লেসড, না অপশান ডি দ্য ইন্ডিয়া স্টোরি। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে দি থার্ড পিলার। ঠিক আছে, দ্য থার্ড পিলার রঘুরাম রাজনের লেখা বই। দেখো যেগুলোর থেকে কোশ্চেন আসে আমি সেগুলো অবশ্যই অ্যানালাইসিস করে দিই। তো এখান থেকে দেখো থার্ড পিলারের থেকে কোশ্চেন এসেছিলো। বাকি লাইফ ডিভাইন, মানে মহাত্মা গান্ধী লেখা বই, ঠিক আছে, এসব থেকেই কোশ্চেন আসে বেশি। তো আমি আগের ক্লাসগুলোতে সেগুলো সব করে দিয়েছি, হ্যাঁ তোমরা দেখে নিও। তারপর দেখো চলে এসো কোশ্চেন নাম্বার 40। দেখো 40তে কী বলে, দেখো কোন আন্দোলনের সময় বল্লভভাই সর্দার নামে ভূষিত হন। কোন আন্দোলনের সময়? তোমরা সবাই জানো কোন আন্দোলনের সময়। না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি বড়দৌলি। এর সাথে মনে রাখবে এই যে বড়দৌলি আন্দোলন কোথায় হয়, কত সালে কোথায় হয়েছে, প্রথম মানে কি, তো মনে নিচে লিখে দিচ্ছি। উনিশশো সালে গুজরাটে। ওকে, তারপরে দেখো এই যে অসহযোগ আন্দোলন কত সালে হয়, তা আমি এদিকে লিখে দিচ্ছি। 1920 সালে।
তারপর দেখো আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন কত সালে হয়? মনে রাখবে আইন অমান্য আন্দোলন 1930 সালে। ওকে, 1920 সালে হয় অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলনে 1930, বড়দলীয় আন্দোলনে 1928, আর এই যে ভারত ছাড়ো আন্দোলন, মনে রাখবে এই আন্দোলন হয়েছিল 1942 সালে। ওকে, প্রশ্ন যদি আসে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 31। দেখো কী বলেছে, দেখো 31-এ যে ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? অপশান এ 60তম, 60তম, অপশান ই 62তম, অপশান সি 61তম, না অপশান ডি 63তম? তাহলে কোন সংশোধনী দ্বারা, সংবিধান কোন সংশোধনী দ্বারা? এটা মনে রাখো, তোমাদের অ্যান্সার হবে 61। ওকে, তারপরে এই দেখো সংবিধান সংশোধনী কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া, ফান্ডামেন্টাল রাইট কোন দেশ থেকে নেওয়া আছে, এগুলো আমি আগের ক্লাসে অপশান অ্যানালাইসিস করে দিয়েছি, তারপরে আগের ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 32। দেখো কী বলে 32-এ, যে দেওয়ানি ইসারত রিয়াসত, দেওয়ানি রিয়াসত তৈরির কি উদ্দেশ্য ছিল? দেওয়ানি রিয়াসত, অপশান এ দেওয়ানি আদালত, অপশান বি রাজস্ব সংগ্রহ, অপশান সি কর নিয়ন্ত্রণ, না অপশান ডি বাজার নিয়ন্ত্রণ? তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, বাজার নিয়ন্ত্রণ। এর সাথে মনে রাখবে এই যে বাজার নিয়ন্ত্রণ কে করে? বাজার দর নিয়ন্ত্রণ, না বাজার দর নিয়ন্ত্রণ করেন বাজার দর নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি, বাজার দর নিয়ন্ত্রণ এবং রেশন ব্যবস্থা। ওকে, এটা আমি আগের ক্লাসে করে দিয়েছি, তা আমি এখানে বলে দিলাম। বাজার আলাউদ্দিন খলজি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 43 কি বলে, দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স অপশান এ 60 বছর, অপশান বি 62 বছর, অপশান সি 65 বছর, না অপশান ডি 70 বছর? তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি 62 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরকালীন বয়সে 62 বছর। আর যদি বলে হাইকোর্টের হচ্ছে 62 বছর, সুপ্রিম কোর্ট হচ্ছে 65 বছর, হাইকোর্টের হচ্ছে 62 বছর বিচারপতি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 44। দেখো কি বলেছে, টিস্কো কোন সাল থেকে স্টিল উৎপাদন করে? কোন সাল থেকে স্টিল উৎপাদন করে? অপশান এ 1907, অপশান বি 1910, অপশান সি 1912, না অপশান ডি 1914? তো তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি 1912। তো মনে রাখবে এটা 1912 সাল থেকে স্টিল উৎপাদন করে। তা টিস্কো প্রতিষ্ঠা কত সালে হয়েছিল?
না, প্রতিষ্ঠা হয়েছিল তোমাদের এখানে 1907 সালে। প্রতিষ্ঠা। স্টিল উৎপাদন 1912। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে মুম্বাই। ওকে, ডিসকো সদর দপ্তর মুম্বাই। ঠিক আছে, চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। আর পরের ক্লাসে আমি আরও বেশি বেশি এক্সটেনশন দিয়ে ক্লাসগুলো করাবো। ওকে, চলো আজকের মতো এখানে।